কোন ধরনের স্প্রে মেশিন ব্যবহার করবেন এটা আপনাদের জন্য একটা বড় কোশ্চেন। তো স্প্রে মেশিন আমরা দুইভাবে ব্যবহার করি, একটা হচ্ছে বিষ স্প্রে করার জন্য আর একটা ওষুধ অথবা সার স্প্রে করার জন্য, এবং দুইটা কিন্তু দুই ক্যাটাগরির। তো এটা মাথায় রেখেই আমরা আজকে স্প্রে মেশিন নিয়ে আসছি আপনাদের জন্য। তো এইটা হচ্ছে প্রথম ধরনের স্প্রে, এইটা হচ্ছে দ্বিতীয় ধরনের স্প্রে, এবং এইটা হচ্ছে তৃতীয় বা একটু লাক্সারিয়াস ভাব। তো তিনটাই আছে, তিনটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা 1 নাম্বারটার কাছে চলে যাচ্ছি। এটা বিভিন্ন জায়গায় আমরা ফ্রি পেয়ে থাকি বিভিন্ন কৌটার সাথে। দেখতে পাচ্ছেন যে স্প্রে হচ্ছে, মুখটা হালকা ঘুরিয়ে নিলেই বেশ ভালোই কিন্তু স্প্রে হয়। এবং আপনাদের যদি হাতে গোনা দেখা যাচ্ছে যে 5-6টা গাছ থাকে, তাহলে আপনাদের জন্য এটা ভালো। এবং এটার জন্য আমরা বেশ কস্ট লাগে না, বেশ ভালো। এবার দ্বিতীয়টার কাছে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন যে আমরা যে পানিতে এটা স্প্রে করতে পারছি, এবং এটার কিন্তু মুখ ঘোরালে বেশ পানিটা নিয়ন্ত্রণ করা যায়, যেটা 1 নাম্বার স্প্রেতে ছিল না। এটা কিন্তু একটা ভালো সুবিধা, হ্যাঁ। আর এইটার দামও আনুমানিক 30 টাকা থেকে 40 টাকার মধ্যে পাওয়া যায়। এর বেশি দিয়ে আপনারা যদি কিনে থাকেন তাহলে সেটা লস। এবং এটা নিয়ন্ত্রণ করা যায়, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে রিপেয়ারও করা যায়। এবং এর তলায় একটা ক্যাপ মতো আছে, এটা অনেক সময় দেয় অনেক সময় দেয় না। তো দিয়ে থাকলে এটা ভালো, এটা আপনাদের এর মধ্যে বড় কোনো ময়লা জাতীয় জিনিস ঢুকে যেতে বাধা দেয়। তো এটা বেশ ভালো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঝাঁঝরি টাইপ। তো এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং বেশ ভালো কোয়ালিটির। আর এই জিনিসেরই আরেকটা আমার কাছে আছে, আমরা দুইটা ইউজ করি, এটা নিয়ে পরে কথা বলছি আবার। এবং দেখতে পাচ্ছেন যে এটাতেও বেশ ভালোই কিন্তু স্প্রে হচ্ছে, এবং সবচেয়ে বড় সেটা সুবিধা বললাম যে এটা কম দামে বেশ ভালো মানের। আর এরপরে যে তৃতীয়টা আছে সেটা হচ্ছে আমাদের লাক্সারিয়াস, অর্থাৎ এইটা কিন্তু আমি কিনেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, বেশ ইউজ করা হয়েছে। এবং এটা হচ্ছে এয়ার প্রেসারে চলে, আপনারা দেখতে পাচ্ছেন গায়ে ধুলো জমে গেছে কিন্তু। তো এটা আমরা খুলে নিচ্ছি প্রথমে, বেশ হেভি ওয়েট আছে এটার। তো এরপরে এর মধ্যে আমরা পানি দিয়ে দিব। আর আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু দুই কাজের জন্য স্প্রে মেশিন ইউজ করি। তো যদি ভালো হয় আমরা দুইটা মেশিন ইউজ করি, অর্থাৎ যদি আমরা মানে বিষ স্প্রে করার জন্য একটা এবং সার স্প্রে করার জন্য আরেকটা, অথবা এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমরা পানিটা ভরে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার উপরের এটা দিয়ে পাম্প করে করে আমরা এয়ার প্রেসার দিব, বেশি দেওয়া যাবে না কিন্তু, বেশি দিলেই ক্ষতি। দেখতে পাচ্ছেন আমি অল্প পাম্প করলাম এবং পানি কিন্তু বের হচ্ছে। আমি ছেড়ে দিলাম, আবার ট্রিগার চাপ দিলাম, আবার কিন্তু পানি বের হচ্ছে। তো এইটা বেশ ভালো। এবং এই যে এই হুকটা দেখতে পাচ্ছেন, আমি এটা টান দিচ্ছি, ওটা টান দিলে ভিতরের এয়ার প্রেসারটা বের হয়ে যায়, এবং তারপরে এটা বেশ মানে খোলার জন্য বেশ সহজ হয়ে ওঠে। তো এইবার আমাদের এই যে এখানে মুখটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু অনেক ক্ষেত্রে পরিষ্কার করার প্রয়োজন হয়। আচ্ছা, তো বলা হয় এই যে এর যেটা দাম, এটা আপনারা 350 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপস জিনিসগুলা। সো এইগুলা অনেক ক্ষেত্রে ভালো। আপনাদের যদি ছাদে কারোর 40টার উপরে গাছ থাকে, 40টা বা 50টার উপরে গাছ থাকে, তাহলে এটা নিতে পারেন। এটা কিন্তু একটু লাক্সারিয়াস টাইপ, অর্থাৎ আপনাকে সাবধানতার সাথে ইউজ করতে হবে এবং এর প্রচুর কেয়ার নিতে হবে। আপনি যেনতেনভাবে ইউজ করলে এটা মোটেও থাকবে না। এবং এটার কিন্তু বিল্ড কোয়ালিটি বেশ হেভি, প্লাস্টিকটা বেশ সলিড প্লাস্টিক ইউজ করা হয়েছে। এবং এইখানকার যে পানিটা আমি আপনাকে কিছু দিনই দেখাই, এর একটা অসুবিধা যে এয়ার প্রেসারে ফেটে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তলায় বেশ পটি দিয়েছি, এখানে বোতল কেটে বেশ সুপার গ্লু দিয়ে কিন্তু এখানে আটকানো হয়েছে। অর্থাৎ যদি আপনার এয়ার প্রেসার একটু বেশি হয়ে যায় তাহলে এটা ফেটে যায়, এন্ড ফেটে গেলে আপনি ওই পটি দেওয়া ছাড়া ইউজ করতে পারবেন না। আবার ফিরে আসলাম এই প্রথমটার কাছে, এটার কিছু অসুবিধা যে এটা কিন্তু আপনি পানির প্রেসারটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর এবার আমরা যেটা বলি যে আমি সাজেস্ট করি আপনাদেরকে এই 2 নাম্বারটা, অর্থাৎ রেগুলার যে স্প্রে, এটা ইউজ করার জন্য। কারণ এটা ক্লিন করা সহজ, এটা ম্যানেজ করা সহজ, এবং এটাকে কিন্তু আপনারা অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি কারোর ছাদে 10 থেকে 40টা মতো 40 থেকে 45টা গাছ থাকে, তাহলে আপনারা ইজি এটা দিয়ে ম্যানেজ করে ফেলতে পারবেন, হ্যাঁ। এবং এটা যদি আপনাকে বাদ দিয়ে দিতে হয়, নষ্ট হয়ে যায়, তাহলে বেশি মায়া লাগবে না। এটা ঠিক করার ভিডিও আনবো, এবং আমার মনে হয় যে এটাই সব থেকে ভালো। তো এটাই ব্যবহার করার জন্য আপনারা এরকম একটা পেপসির 1 লিটারের বোতল নিয়ে নেবেন এবং তাতে পানি ঢেলে নেবেন। আমি আপনাদেরকে দেখাই। পানি অধিকাংশ পানি বাইরে চলে যাচ্ছে, আসলে আমার হাতের কন্ট্রোল ছিল না, একটু ঝামেলা হয়েছিল, ক্যামেরা ধরতে হচ্ছিল। তো ওটার দিকে খেয়াল করার দরকার নেই, আমরা স্প্রে মেশিনটা বসিয়ে নিলাম এবং এরপরে আমরা যথারীতি স্প্রে করব।
খুবই ইজি, আপনারা সবাই পারবেন। এখানে আসলে পানির প্রেশারটা আমরা লক করে ফেলছিলাম মুখটা, দেখলেন যে আমরা ঘোরালাম সেই কিন্তু পানি আসা শুরু হয়েছে। অর্থাৎ আপনি এটাকে চাইলে লকও করে ফেলতে পারবেন, যেটা আমার থেকে হয়েছিল, পানিটা বের হচ্ছিল না। সো এইটা আসলে এক প্রকার মাল্টিফাংশনাল প্রোডাক্ট, আমি আপনাদেরকে সাজেস্ট করি এইটার জন্য। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের সবার থেকে আমি একটা সাবস্ক্রাইব আশা করি এবং আপনাদেরকে একটা লাইক আশা করি। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো বাটনে একটা ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।